ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু, আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার করে স্বাগত জানিয়ে চলো আজকে ভিডিওটা শুরু করব। আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো কী ধরনের ভিডিও আসতে চলেছে। তা আজকের ভিডিও দেখো, আমার বরমশাই সকালে খাওয়া দাওয়া করে রেডি হয়ে ঠাকুরের প্রণাম করে কিন্তু এক্ষুনি বেরিয়ে পড়বে, অফিস যাবে। আর ও অফিস চলে গেলে আমি কি করব সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে একটা বিশেষ দিন, ভ্যালেন্টাইন্স ডে এবং ব্ল্যাক ডে। একটা দুঃখ একটা আনন্দ, কিছু করার নেই। যাই হোক, ভালোবাসার দিন কখনো নির্দিষ্ট হয় না। চলো, ও বেরিয়ে গেল, আমি ঘরে চলে এলাম। নিচে দেখো মামা কি সুন্দর করে পুজো দিয়েছে, আসনটাকে কি ভালো লাগছে। এদিকে শাশুড়ি মা রান্না শুরু করেছে, আর এদিকে দেখো হনুমানের উৎপাত। তোমাদের সঙ্গে আজকে পুরোটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। দেখো কত হনুমান, এই দেখো বাচ্চা বাচ্চা একটা, ওই দেখো, এই দেখো এই ছাদে রয়েছে। উরি বাবা, গাছের ফাঁকে, আরে একটা আবার ঝুলছে দেখো ট্যাঙ্কি দিয়ে ধরে। ও ফো, কি দারুণ। ওই দেখো আবার কাঁঠাল পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কিলে, আসো আসো, এখানে এসো, এখানে বাবা কাঁঠাল, আজকে আজকে সব কাঁঠাল ওরা ফেলেই দেবে। আয় 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 আয়, এদিকে আয়, এদিকে আয়। কি করছিস, কি করছিস তোরা? আর কুকুরগুলো ওদেরকে দেখে ভয় পালিয়ে যাচ্ছে। আয় 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 আয়। বাবা তুই যা আসবি আমাকে একটা চড় মেরে দিবি। ওই দেখো ওই ছাদে একটা বসে আছে, ওই দেখো পড়ে। কি আবার করবো, ওরা একটু খেলা করছে, তাও যদি তুমি বারণ করো। উমা 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 উমা, ওই দেখো ওই দেখো। কোথায় গেলি তুই? অত্যাচার করে বেড়াচ্ছিস। ব্যাপার কি তোদের? সকাল সকাল আমাদের বাড়িতে এক উৎপাত শুরু করেছিস কেন? সকাল সকাল উৎপাত শুরু করেছে। আচ্ছা, এই ছোটোটা তিরিং বিরিং করে লাফাচ্ছে। ওই দেখো ওইখানে আবার একটা লাফাচ্ছে। প্রচুর প্রচুর আজকে মানে, ওরে বাপ রে বাপ। ও ওই দেখ কোলে করে নিয়ে চলে গেল। এই যে আয়, এখানে আয় 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 আয়, তাড়াতাড়ি চলে আয়। এই দেখো চুপটি করে বসে আছে। ও মা, আবার 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 এরকম করছে। যদি একটা থাপ্পড় মারে এসে আমাকে, আমি দেবো এর বাড়ি। আয়, লাঠির ভয় তো আসবে না। ওই বেল পেরে নিয়ে এসে বেল বসে বসে খাচ্ছে। হ্যাঁ, সেটা কেষ্ট করে যাচ্ছে। দে দে, আমাদের একটু দে। কাঁচা বেলই খাচ্ছে। খিদে পেয়েছে, মানুষের মতন খিদে পেয়েছে গো। দেখো কেমন খাচ্ছে, দেখো। খেতে পারে না, না অত্যাচার কি আর এমনি। দাঁত খিচুচ্ছে আবার, আবার দাঁত খিচুচ্ছে মামাকে। একটু ভয় পায় না গো মামা তোমাকে, দেখো এই দেখো। আবার দাঁত খিচুচ্ছে এসে। ওরে বা, ওই দেখো আবার একটা পারছে, ওই দেখো সায়া আর একটা পারছে। ওই দেখো টানছিল ধরে। আয় তো হচ্ছে, দাঁড়া তোর বদমাশি। ওরে ওই দেখো, তোর আজকে হচ্ছে, দাঁড়া। ক্যাঁ ক্যাঁ করছিস? ওরে বাপ রে বাপ, কত যে হনুমান এসেছে আজকে। এই ওদের কাছে গেছে দেখো, ওর কাছে গেছে দেখো খাবার নিতে। মিঠু দরজা কিন্তু দিতে হবে, লাঠি রেখে যাবো। এখন আমি ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি, আর এখন ব্রেকফাস্টটা করে নিই। ঘড়িতে এখন বাজে হচ্ছে 11টা বাজতে 5 মিনিট বাকি। অনেকটা লেট করে ফেলেছি। আর রাজা বাড়িতে না থাকলে আমার এরকমই লেট হয়। কি আর করবো বলো, একা একা ভালো লাগে না খেতে, সেই জন্য লেট হয়ে গেল। তা মা এসে কিন্তু আমাকে খুব বকুনি দিয়ে গেল, এত কেন দেরি করেছো, আগে তো খাবারটা খাবে। তো আজকে আমার ব্রেকফাস্টে আছে লিকার চা আর ডিম টোস্ট, মানে ডিমটাকে অমলেট করে পাউরুটিটাকে ডিমের মধ্যে দিয়ে তার মধ্যে একটু
চিলি সস আর একটু টমেটো সস দিয়ে ভালো করে দেখো, খুব সুন্দর করে নিয়েছি, বেশ ভালো লাগছে খেতে। তোমরা এভাবে খেতে পারো। চলো আমি আবার পরে আসছি, ততক্ষণে কিন্তু ওদিকে কাজগুলো সেরে আসি। হনুমান দেখতে দেখতে অনেকটা লেট হয়ে গেছে, তারপরে জামা কাপড় জমে গিয়েছিল, সেগুলো সব কাচাকাচি করে তারপরে স্নান টান করে ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে খেতে বসে গেলাম। হ্যালো, সবাই কেমন আছো? 14ই ফেব্রুয়ারি কে কী করছো? আমার ওয়াইটি, এফবি, ইনস্টা প্রত্যেকটা বন্ধুকে, তোমাদের সবাইকে কিন্তু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তোমরা খুব খুব আনন্দে কাটাও, খুব মজা করো। তা আমি আজকে বাড়িতে একা, রাজা অফিসে গেছে, তা আজকে আমাকে একা একাই কিন্তু লাঞ্চ করতে হবে। তার লাঞ্চেতে বসে গেছি, আর লাঞ্চে আজকে আমি কি খাবো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর তোমরা কে কী করছো সবার ভিডিও কিন্তু আমি দেখবো, সবাই কিন্তু ভিডিও পোস্ট করবে। চলো তাহলে আজকে লাঞ্চটা দেখিয়ে দিই কী কী খাচ্ছি। আজকে আমার লাঞ্চের থালিতে কী কী রয়েছে দেখো, মুসুরির ডাল, পেঁয়াজ আর টমেটো দিয়ে, আর এটা হচ্ছে ডাঁটা পোস্ত, মানে সজনে ডাঁটা আর আলু পোস্ত, আর এটা একটা ডিমের পোচ করে নিয়েছে, আর রয়েছে ভাত। আর এটা তো আমার ভীষণ ভীষণ পছন্দের থালি। চলো তাহলে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো সবাই মিলে আমরা খাই, তোমাদের কিন্তু দিয়ে তারপর আমি খাচ্ছি। খাইয়ে ডিমের অমলেটটা দারুণ, একদম। টাটা। রাজা অফিস থেকে বাড়ি ফিরল রাত 9টার সময়, ওকে একটু খাবার আর চা দিলাম। তারপরে চলো ও কি আমাকে গিফট করে আর আমি ওকে কি গিফট করি সেটা শেয়ার করি তোমাদের সাথে। আরে কত বড় হবে, এই এই ডান হাতে দাও। হ্যাঁ, দুটোই তো একই। আমার ডান হাত থেকে বাঁ হাতে সরে, আমার হাতে একদমই ভালো লাগছে না। কি বলছো? আমার তো তোমার তো তোমার একই। হাতটা বেশি ভালো লাগছে দেখতে। একই রে বাবা। কিন্তু তোমার পুরোটা চলে যাচ্ছে। আমার হাত সরু, এইখানে হ্যাঁ, তোমার চলে যাবে, অনেক সরু দেখি। এইখানটা চলে, এই হ্যাঁ, দেখো। দাও দাও। পুরো গেছে না, একটা যায়নি এখনো, একটা এইখানটা যাবে। হুম, সরাও ওইটা দিয়ে। টাইট করে ফেলেছো। এইটা টানার সময় খুব সাবধানে, নাহলে স্ট্র্যাপ কিন্তু ছিঁড়ে যাবে। বেশি জোরে টানলেই স্ট্র্যাপ ছিঁড়বে। এই কাছে পড়লে পরে নরম করে কেউ পড়ে না। না। লাস্টের আগে এইটা ঠিক আছে। হুম, ধীরে ধীরে হচ্ছে কেন? এইটাই রুমি, আর ঠিক কিছু আছে। নয়। বাস স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ। ভালো, বাস বাস বাস, ভালো হয়েছে না? এই কি গো? এই দেখো গিফট, এটা হচ্ছে আমাদের দুজনের, এটা যে দুজনের গিফট, ওরও এবং আমারও। আমি ওকে দিয়েছি, ও আমাকে দিয়েছে, ঠিক আছে? কেমন হয়েছে বলবে দেখে। হ্যাঁ এই দেখো, তোমার হাতে একটু পরে দেখাও, তোমার হাতে সকালে পরেছিলে। পড়েছিলাম তো, এখানে ফাঁক হয়ে যাচ্ছে কেন? এটা তো ফাঁক হবেই। না, আমার তো পড়ছে, আমার তো ফাঁক হচ্ছিল না। তোমার তো আমার থেকে বেশি সরু। আমার হাত এই সরু, problemটা হচ্ছে। আমার হাতে এই ঘড়ি একদমই মানায় না। বলছি না, এই হাতে হ্যাঁ, একদম, তাহলে তোমাদের ছোট সাইজের স্মার্টফোন এখানে কিনে দিতে হবে। এমনি মানাচ্ছে না। যাই হোক, খুব ভালো হয়েছে ঘড়িটা, কিন্তু এমনি এটার সাথে একটা দিয়ে সুন্দর দে সবাইকার, সুন্দর ম্যাচ করেছে, সবাইকার খুব ভালো লেগেছে ঘড়িটা। খুব সুন্দর দেখতে। দেখো এবং ভালো লাগার পেছনে কারণ হচ্ছে স্ট্র্যাপের কালার। এইটাই তো ভীষণ সুন্দর কালার। তুমি নিতে চাইছিলে না? না এখন তো ভীষণ ভালো লাগছে। কালারটাই নিলাম, বললো কালারটা ব্যাপক। বিশাল বলছিল আমাকে দিয়ে দাও। এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের হচ্ছে তোমার ফেভারিট জিনিস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো খেয়ে দেখো তো কেমন লাগে। আমি সকালবেলা করে খেয়েছি এটা। ইয়ে দিয়ে খাও, ওই চামচেটা দিয়েছি যে কাঁটা চামচটা দিয়ে খাও, আর কাপটা ঘুরিয়ে নাও। ভালো আছে না খেতে? ভাল লাগে খেতে এগুলোকে। আর কোনটা দিয়ে চেঞ্জ করো গো এটা? ওইদিকে, হুম।
এইদিকে না এইটা? হুম? এইটা? হ্যাঁ এইটা বারবার চেঞ্জ হয়? ও, এরকম চেঞ্জ হচ্ছে। বাহ। ওই তো এখানে এইটা চলে দিক থেকেই দেখতে পাচ্ছে ক্যামেরায়। তোমার কই? ডিম, তোমার ডিম দেখা যাচ্ছে। খুব বড়। এটা ভেঙে দাও। আমি ভাঙছি তো, ছেড়ে দাও না, হাতে লাগবে। ভালো হয়েছে বলো ডিমের ঝোলটা? কত বড় দেখো এটা। হুম, ডিমের থেকে গোল দেখা। কুসুমটা বড়। খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু গুছিয়ে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছি। দেখো এবার ঘুমিয়ে পড়বো। তোমার কারা কারা মশারি টাঙাও বলো তো? শাশুড়ি মার জ্বালায় আমার মশারি টাঙাতে হয়। যাই হোক, মশারি টাঙালে কিন্তু সব দিক থেকেই সেফ। আর পরের দিন সকালবেলা দেখো আমাদের এসিটার অবস্থা দেখো। এর আগে একদিন দাদাদের ডাকা হয়েছিল, দাদারা এসে বলে গেল যে এর ভেতরে মৌমাছি বাসা করেছে। তা আমরা বুঝতে পারিনি যে এতটা মানে এতটা যে বাসা করেছে বোঝা যায়নি। দাদা বলল যে ভেতরে কিন্তু ঢুকে গেছে। যাই হোক, দাদাকে কালকে ফোন করা হয়েছিল, ওনারা আজকে এসেছেন। তা আজকে এসে দেখো কি অবস্থা দেখো, মানে মৌমাছির ডিম আর ওদিকে মোম সব কিছু ওরা ভেতরে তৈরি করে ফেলেছে। আবার আমি বলছি মধু খাওয়া যাবে এই মধুগুলো। আর কি অবস্থা দেখলে না গাটা গিনগিন করে উঠছে, ভীষণ কষ্ট লাগছিল। এসিটা যদি নষ্ট হয়ে যেত, তবে আর 1-2 মাস যদি হতো না, তবে কিন্তু এসিটা পুরো নষ্ট হয়ে যেত। তোমাদের যাদের এসি আছে তারা একটুখানি নজর দিও, কেন এতদিন তো এসি বন্ধ ছিল। সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা কিন্তু একটু কেয়ারফুল হয়েও, যে কোনো কিছু যেন পোকামাকড় না ঢোকে, তাহলে কিন্তু এসি 12টা বেঁচে যাবে। যাই হোক, আমাদের ছাদের উপরে যে গর্তটা দিয়ে যে পাইপটা ঢোকানো হয়েছিল, ওখানে পুরো মানে ওরা যে হিট দিয়েছে, হিটে মানে বিড়বিড় করে বেরোচ্ছে মৌমাছিগুলো, জানো না তো, এতদিন ঘাপটি মেরে বসেছিল। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কেউ ভুলো না। ফিরছি পরে একটা ব্লগ নিয়ে। টাটা।